কর্মসংস্থানের স্বার্থে ক্যাপিটাল ইন্টেন্সিভ ইউনিট শুধু নয়, তার সঙ্গে সঙ্গে শ্রমিকেরও যাতে সংখ্যা বৃদ্ধি হয় সেটা দেখার স্বার্থে এই সরকার কাজ করে চলেছে। সিঙ্গুরের পিছনে ইমিটেশনের গয়না তৈরি করেন তারা, ইয়ারলি টার্নওভার ২৫০০ কোটি টাকা, কোনোদিন সরকারি সাহায্য পায়নি। আমি আজ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দলের পক্ষ থেকে আমি তাদের কাছে আমি অনুরোধ করব, মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, আমাদের মাননীয় শিল্পমন্ত্রীকে এবং অনুরোধ করব আমি আমাদের শ্রমমন্ত্রীকে, আপনারা অনুগ্রহ করে একটু সিঙ্গুরের দিকে তাকাবেন, যাতে ওখানে আমাদের ওই একটা হাব আমরা তৈরি করতে পারি। যারা এত বড় জায়গায় রপ্তানি করেন, এত বিদেশি বাজার যারা নিজেদের আওতায় নিয়ে এসেছেন, তাদের এক্সপোর্ট ওরিয়েন্টেশনটা যাতে আরো বেশি বাড়ানো যায়, তাদের কিছু ইনসেন্টিভ দেওয়া যায়, আরো মানুষকে নিয়ে এসে সংঘবদ্ধভাবে সেখানে একটা ইমিটেশন জুয়েলারি, সেমি প্রেসাস জুয়েলারির পার্ক তৈরি করা যায়, তার জন্য আপনারা একটু উদ্যোগী হবেন। আমি শুধু দলের পক্ষ থেকে আবেদন করতে পারি, বাদবাকি যা করবেন শুভেন্দু অধিকারীরা করবেন। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে আজকে এত বড় হুঁশিয়ারি ইন্ডাস্ট্রির এক্সপ্যানশন হচ্ছে, তিনি এখানে এসেছেন এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত শিল্পপতিরা এসেছেন, যারা এতদিন পুঁজি বাইরে সরিয়ে নিয়ে গেছেন। ভারতবর্ষ তো যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, আমি কোনো রাজ্যের বিনিয়োগ চলে যাক সেটার বিরোধিতা করতে পারি না, কিন্তু এই মুহূর্তে বাংলার প্রয়োজন, এই মুহূর্তে বাঙালির প্রয়োজন। ভুল করবেন না, যারা বাংলা ভাষায় কথা বলেন তারাই শুধু বাঙালি নন, যারা ৩ পুরুষ ধরে এখানে বাণিজ্য করেছেন, বাঙালিদের কর্মসংস্থান দিয়েছেন, বাড়িতে হিন্দি ভাষায় কথা বলেন, মারওয়াড়ি ভাষা রাজস্থানের ভাষায় কথা বলেন, তারাও কিন্তু আমাদের দৃষ্টিতে বাঙালি। আমরা প্রথম একজন ভারতীয়, তারপরে আমরা বাঙালি। এই ভাবনা নিয়ে আজকে আমরা আপনাদের মাঝে এসেছি। এখানে কর্মসংস্থান বাড়বে, কয়েক হাজার মানুষের কাজ বাড়বে এবং তার একটা উইন্ডফল গেইন আছে। সামগ্রিক অঞ্চলে আপনাদেরও এখানে মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হয়ে যাবে। নতুন যুগের সূচনা হয়ে গেছে, মানুষ নতুন করে পশ্চিমবঙ্গকে চিনতে চাইছে, মানুষ পুরনো পশ্চিমবঙ্গের শিল্পায়ন ফিরে পেতে চাইছে, মানুষ আবার ধোঁয়া দেখতে চাইছে, মানুষ তরুণ তরুণীর জীবনে গতি দেখতে চাইছে। এই অবস্থা থেকে মুক্তি চাই, তাই নিজেদের প্রজন্মের স্বার্থেই সবাই এগিয়ে আসুন। সমস্ত শিল্পপতিদের কাছে আহ্বান করছি, আপনারা আমাদের কাছে আমাদের সরকারের পাশে দাঁড়ান। সরকার আপনাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, কোনো দলের সরকার নয়। অতীতে কে কার হয়ে কাজ করেছেন, অতীতে কে কার মঞ্চে দাঁড়িয়ে কি বক্তৃতা করেছেন, ওগুলো এই সরকার মনে রাখবে না। অতীতে কে দাঁড়িয়ে বলেছেন যে এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতি নাকি পশ্চিমবঙ্গে আগে কোনো দিন ছিল না, এই প্রথম তারা এত ভালো পরিবেশ পেয়েছেন, এই কথাগুলো যারা বলেছেন তাদের চেহারা নাম আমাদের সকলেরই জানা, কিন্তু আমরা এগুলো মনে রাখতে চাই না। এগুলো সব ভুলে যান। সমস্ত রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে, ব্যক্তিগত ভালো লাগা না লাগার ঊর্ধ্বে উঠে আমরা এই রাজ্যে শিল্পায়ন চাইছি। পশ্চিমবঙ্গকে বাঁচাতে সবাই এগিয়ে আসুন, একযোগে এগিয়ে আসুন। ঘরের ছেলে ঘরের ভাত খাক, আর বাইরে যেন না যায়। 22,000 টাকা মাইনেতে চাকরি করছে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার কলকাতা সেক্টর 5-এ। আজকে এই পরিস্থিতির বদল চাই, এই পরিস্থিতির বদল চাই। আর সেই বদল করে দিতে পারবেন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার নেতৃত্বে পশ্চিমবঙ্গে যে সরকার তৈরি হয়েছে, সেই সরকারের সাফল্য সবাই কামনা করছে। আমরা তো দলের প্রতিনিধি, শুধু আপনাদের কাছে এটুকুনি বলতে এসেছি যে নিশ্চিত থাকুন, টাটাও আসবে, বাটাও আসবে, রিলায়েন্সও আসবে, আদানিও আসবে, ইসরায়েল থেকেও বিনিয়োগ হবে, সিলিকন ভ্যালির বিনিয়োগ হবে, মিউনিক থেকে বিনিয়োগ হবে, লন্ডন থেকে বিনিয়োগ হবে। সারা পৃথিবীর শিল্পপতিরা, সারা পৃথিবীর অনাবাসী ভারতীয়রা
তারা পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে আসবেন। এত ভালো শিল্প বান্ধব প্রকৃতি বিধাতা কোনো রাজ্যকে দেয়নি যা পশ্চিমবঙ্গকে দিয়েছে, যেটা রক্ষা করতে বা যেটা এক্সপ্লোর করতে আমরা ব্যর্থ হয়েছিলাম। কিন্তু ব্যর্থতার দিন আর নেই। পশ্চিমবঙ্গকে এক জায়গায় 1 নম্বরে পৌঁছে দিতে হবে। আমাদের সুস্থ প্রতিযোগিতায় পিছনে সরিয়ে দিতে হবে মহারাষ্ট্র গুজরাটকে, তার উপরে আমরা পৌঁছে যাব। এই স্বপ্ন নিয়ে আমাদের সরকার কাজ করে চলেছে। সুস্থ প্রতিযোগিতা শিল্পে চাই, সমাজে চাই, স্ট্যান্ডার্ডাইজেশন অফ প্রোডাক্ট চাই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট চাই, SEZ কে শক্তিশালী করতে চাই, পশ্চিমবঙ্গে নতুন নতুন বিনিয়োগ চাই। ধন্যবাদ। আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের অভিনন্দন জানাচ্ছি। পশ্চিমবঙ্গে তাদের এই লাক্স কোজেই আরো তাদের বৃদ্ধি হোক, এবং যারা যারা যে ফিল্ডেই ব্যবসা করুক না কেন, যারা আজকে এখানে এসেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আমাদের এই 3 জন মন্ত্রীকে স্বাগত জানানোর জন্য, তাদের বলছি বাংলার দিকে তাকান, বাড়ির দিকে তাকান। আমরা আপনাদের সঙ্গে আছি। আমরা জমি দেব, আমাদের সরকার কাজ করছে নতুন ইন্ডাস্ট্রিয়াল পলিসি নিয়ে আসবার জন্য, আমাদের অর্থমন্ত্রী কাজ করছে নতুন কিছু ইনসেন্টিভ আপনাদের সামনে নিয়ে আসার জন্য। ল্যান্ড সিলিং নিয়ে চিন্তা ভাবনা আমরা করছি। আমরা খুব শিগগিরই আমরা মানে সরকার করছে, আমাকে যা বলেছে সরকার, মুখ্যমন্ত্রী, আমরা এখানে একটা কম্প্রিহেন্সিভ ল্যান্ড পলিসি আমরা এখানে নিয়ে এসেছি। বিনিয়োগে কোনো বাধা নেই, আর রেড ট্যাপিজম নেই, আপনাদের আর এক্সটর্শন নেই, কাউকে মাসোহারা দেবার কোনো প্রয়োজন নেই, কোনো রক্তচক্ষুর কাছে মাথা নত করার প্রয়োজন নেই, মিথ্যা মামলা দিয়ে ভয় দেখানো নেই, আপনাদের জমির ওপরে পার্টি অফিস তৈরি করার প্রচেষ্টা নেই। নতুন সরকার বাংলায় নতুন যুগ এনেছে। আপনারা এগিয়ে আসুন, আপনারা আমাদের সহযোগিতা করুন, বাংলার মানুষের পাশে দাঁড়ান। ধন্যবাদ। बहुत बहुत धन्यवाद माननीय श्रमिक भट्टाचार्य महाशय, जिन्होंने कहा कि बंगाल के हर सेक्टर से इन्वेस्टमेंट्स आ रहे हैं, लेकिन सारे उद्योगपतियों को बंगाल के श्रमिकों का भी ध्यान रखना होगा। बीजेपी राज्य सभापति শ্রমিক ভট্টাচার্য बहुत बहुत धन्यवाद। তিনি বলছেন যে বদলের বাংলায় বড় বিনিয়োগ হবে এবং এটা সবেমাত্র শুরু। অনেক অনেক বিনিয়োগ হবে। অনেকে ইচ্ছা প্রকাশ করেছেন, সরকার নতুন ইন্ডাস্ট্রিয়াল পলিসি নিয়ে কাজ করছে, এবং সবচেয়ে বড় কথা, এবার আর তোলাবাজি নেই, মিথ্যে মামলা দিয়ে ভয় দেখানোর কেউ নেই। এই শিল্পবান্ধব পরিবেশ, যে পরিবেশের জন্যই লগ্নি আরো বাড়বে, বিনিয়োগকারীরা আরো বেশি উৎসাহ দেখাচ্ছেন। বলছেন শুধু দেশের বিনিয়োগকারীরাই নয়, ইসরায়েল থেকে, মিউনিক থেকে বিনিয়োগ আসবে। শিল্পবান্ধব পরিবেশ আগেই ছিল, সেই পরিবেশ আমরা এতদিন রক্ষা করতে পারিনি বলছেন বিজেপি রাজ্য সভাপতি। আর সেই কারণেই এতটা পিছিয়ে পড়েছিলাম আমরা। মহারাষ্ট্র গুজরাটকে পিছনে ফেলে এবার এগিয়ে যাওয়ার পালা।